চালিয়ে তো আসলে 16 বছর। চেনা পাওনের কি পইতে লাগে? না লাগে না। কেন সবাই তো চেনে। ছোটোবেলা থেকে এখানেই মানুষ আমি। তো যাবো এখন ইনসোর বাজারে। এখন তো কেনাকাটা করতে যেতে হবে। মা বাবা কেউ তো জামাই ষষ্ঠীর কোনো কেনাকাটা করিনি। তো সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর একবার বলে দিই তাও যে আজকে যেটা শ্যুট হয় সেটা কালকে আপলোড দেওয়া হয়। তো বন্ধুরা তোমরা এটা কেউ কমেন্ট করবে না যে কী ব্যাপার জামাই ষষ্ঠী তো কালকে হয়ে গেছে। যারা ডেলি ব্লগ করে তাদের কিন্তু এইটাই সিস্টেম, সারাদিন যা তুলবে পরের দিন সেটা এডিট করে আপলোড করে। তো দেখো আমি চলে এসেছি, আর যে কালো প্যান্টটা দেখালাম ওইটাই কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য আমি চয়েস করেছি। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলবে। আর একটা শার্ট নিলাম, আর 2 বাবুর জন্য 2 গেঞ্জি নিলাম। তো আমি আবার নেব না তাই কখনো হয়? দেখতে থাকো, ঠিক আমি নেব। তো এই দেখো এই প্যান্টটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো চলো এবার আমি আমার দোকানে যাব, আমি যেটা নেব। এই দেখো এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে? এটা আমার বাবা বলছে কি তোর তো বাবু শাড়ি পাঠিয়েছে। তোমরা সবাই দেখেছো আমার বাবু শাড়ি পাঠিয়েছে বসিরহাট থেকে। তো এই দেখো এই ড্রেসটা আমি নিলাম। আমি তো পরি না কখনো, তাও খুব শখ হলো যে এরকম একটা ড্রেস নিই। আর ওদিকে আমার মা বাড়ির দিকে কি করেছে কে জানে। এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চলো তাহলে বাড়িতে যাওয়া যাক। দেখি জামাই কত ফল খেতে পারে। কয় রকমের আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10 রকমের ফল। এই এখনো কাঁঠাল বাকি আছে। 10 রকমের এখনো কাঁঠাল। এই তো কাঁঠাল। কাঁঠাল কোথায় দেবো? থালায় তো আর জায়গা নেই। এটা হলো ষষ্ঠীর আসল ফল। আসল ফল। তো আমি কিন্তু অত বলতে পারি না বন্ধুরা। তো এই যে এখানে পঞ্চ মিষ্টি আছে, 5 রকম মিষ্টি। দেখি আজকে জামাই কেমন খেতে পারে দেখবো। যা গরম দিয়েছো দাও। কাঁঠাল আম পাকানো গরম দিয়েছে জামাই ষষ্ঠীতে। কি বলো বন্ধুরা? তো দেখো থালা সাজানো হয়েছে কি আজকে দেখি সব কিছু খাবে। তুমি মোবাইলটা একটু দূরে নিয়ে যাও। তো দেখো আর আজকে আমি পরেছি আমার বাবুর দেওয়া শাড়ি, ঠিক আছে? আমার ছোট মা। তুমি তুমি জামাই ষষ্ঠী করবে না? জামাই ষষ্ঠী করবে না? আর বড় মাকে একটু লাইটটা ধরো ক্যামেরাম্যান। জামাইকে দাও। জামাই বেশি করে খাও। এই খাও। সারা বছর কিন্তু আর একটা ফল পাবে না, ফল পাবে না। বলে দি। দেখেছো আমার মা আজকে জামাই ষষ্ঠী বলে মেয়েটার মাথায় একটু ধান দুপুর দিল না, একটু আশীর্বাদও করলো না। দেখো বন্ধুরা জামাই ষষ্ঠী বলে একে মেয়ে বাদ, মেয়ে কিচ্ছু না, মেয়ে আজকে কিচ্ছু না। মেয়ে আজকে কিচ্ছু না। ঠিক আছে জামাই নিয়ে থাকো, আমি আর আসবে না, আজকে দিনে আর আসবো না আমি। আজকে দিনে আমার পরের ছেলে বাবা সব হ্যাঁ তোমার মেয়ে না থাকলে পরে ছেলেটা পেলে কোথার থেকে তুমি? ওইখান থেকে পেলাম। ঠিক আছে বেশ। বেঁচে থাকো না, বেঁচে থাকো থাকাতে। দেখি প্রতিদেব একটু আশীর্বাদ করবেন মন ভরে, আপনার সঙ্গে যেন সুখে শান্তিতে ঘর করতে পারি। ঘর করছে না ঠিক। চালিয়ে তো আসলে 16 বছর। তো দি শুয়ে প্রণাম করবো।
কম আশীর্বাদ করো তাহলে। মা দেখেছো তোমার মা আমাকে একদম ষষ্ঠ প্রণাম করালো, দেখেছো? নাও এবার খাও। এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দেখো বন্ধুরা, এই শাড়িটা আমার বৌদির জন্য নিয়ে এসেছি। তো আমার বৌদি, আমার অনেকদিনের ইচ্ছা ছিল একটা ভালো পুজোর শাড়ি দেবো, মানে পুজো করবে বসে। তো এই ছোটো ছোটো প্রিন্টের শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমার বৌদির জন্য নিয়ে এসেছি। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? তো বৌদি তোমার কেমন লেগেছে দেখো, তুমি সুন্দর করে পরবে আর বলবে যে না আমার নন্দ জামাই দিয়েছে, মেয়ের কোনো ভ্যালু নেই এখানে, ঠিক আছে? ভালো হয়েছে তো? ভালো হয়েছে, ভালো হয়েছে। সুতির শাড়ি, সুতির সুন্দর প্রিন্টের শাড়ি। ঠিক আছে, এবার ফল টলগুলো একটু খাই, মা তো দিল না একটাও খেতে। না, জামাই ষষ্ঠীর পর্ব কিন্তু একদম শেষ, ঠিক আছে? অনেক ইয়ার্কি ঠাট্টা সব কিছুই হলো। আর আমার বৌদিকে ষষ্ঠ প্রণাম করলাম, তোমরা তো দেখলে, খুবই ভালো লাগলো। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, এত পচা গরম, আর এই গরমে সবাইকে যে খেতে দিয়েছি আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি একটা ডেলি ব্লগ করছি। সরি বন্ধুরা, আমি আর খাওয়া দাওয়ার পর্বটা তুলতে পারলাম না। তো আমার ভাতের থালায় আর কি আমার খাওয়ার পর্বটা তুলে দিচ্ছি। তো আমি কিন্তু বাইরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কেন এত গরম লাগছে। তো সবাই তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে ব্লগটা। আশা করি ভালোই হয়েছে, সবাই কিন্তু কমেন্টে বলো, ঠিক আছে? টাটা।